ফিরে এলাম বিরতির পর। বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতন। রবি ঠাকুরের শান্তিনিকেতনের পরিবেশ নিয়ে চিন্তিত পরিবেশবিদরা। দেশ জুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালন হলেও শান্তিনিকেতনে গড়ে উঠেছে কংক্রিটের জঙ্গল। এলাকাবাসীর অভিযোগ, অবৈধ বহুতল নির্মাণে কাটা হচ্ছে গাছ, বিপুল জনসমাগমে উধাও পাখি। এমন ঘটনা ভাবিয়ে তুলছে পরিবেশবিদদেরও। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি প্রত্যেক বছর বিশেষ করে গোটা পৃথিবীর মানুষ, দেশের মানুষ, রাজ্যের মানুষ, জেলা থেকে শহর সকলেই রাজনৈতিকভাবে হোক বা প্রশাসনগত দিকভাবে হোক মহাসামরে ঘটা করে উদযাপন করা হয়। কিন্তু এই 5ই জুনে আমরা প্রতিজ্ঞা করি যে প্রকৃতিকে বাঁচিয়ে রাখবো, কিন্তু সেটা কি আমরা পারি? এটা নিয়েই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। অবশ্যই আমরা যদি রাঙামাটির জেলা বীরভূমের শান্তিনিকেতন, যে বোলপুর শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ রবীন্দ্রনাথের বা বিশ্বে প্রথম কোনো লিভিং হেরিটেজ অর্থাৎ চলমান যেটি চালু রয়েছে সেটি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেটা হচ্ছে শান্তিনিকেতন। অবশ্যই আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে শান্তিনিকেতনের যারা প্রবীণ আশ্রমিক, এখানকার যারা বাসিন্দা, যারা প্রাক্তনী, তাদের সঙ্গে কথা বলেছিলাম। শান্তিনিকেতনের যেটা হেরিটেজ এরিয়া সেইটা যেমনকার তেমনই আছে। এখানে উপাসনা মন্দির, ছাতিমতলা ইত্যাদি, তালধ্বজ, এই এরিয়াটা যেটা 15.3 একর। আর বাইরে শান্তিনিকেতনের বাইরে খোয়াই বা অন্যান্য ন্যাচারাল ছিল যেমন সোনাঝুরি জঙ্গল, সেগুলো কিন্তু আর বাঁচিয়ে রাখা যায়নি। সমস্ত খোয়াই তো ধ্বংস হয়ে গেছে। শান্তিনিকেতনের চারপাশে রতনপল্লী বা এইসব জায়গায় পূর্বপল্লী, ওখানে যে খোয়াই ছিল সব বাড়ি হয়ে গেছে। আর সোনাঝুরি জঙ্গল, ওখানে তো ধরুন বামফ্রন্টের সময় সোনাঝুরি গাছগুলো স্যাংশন করে সমস্ত লাগানো হয়েছিল ওই সময়, আমার যা মনে পড়ে। তারপরে তো ওখানে হোটেল, বহুতল হোটেল নির্মাণ ইত্যাদি করে ওখানে তো এখন আর লোকের যা সমাগম, তাতে পাখিরাও থাকে না, পাখিরাও পালিয়ে গেছে। কাজেই ন্যাচারাল যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু এখন প্রায় উধাও হয়ে গেছে। কিন্তু সেই জঙ্গল বাণিজ্যিক কারণে সেখানে সম্পূর্ণ অবৈধভাবে বৃক্ষ নিধন হচ্ছে এবং বড় বড় হোটেল, রিসর্ট, বাণিজ্যিক পারপাস সেখানে কিন্তু গড়ে উঠছে, যদিও এগুলো সম্পূর্ণ আইন বিরুদ্ধ অর্থাৎ অবৈধভাবেই, কিন্তু কারো নজর নেই। দেখুন, এটা খুব কষ্টের সঙ্গেই বলতে হচ্ছে, রবি ঠাকুর যে উদ্দেশ্যে শান্তিনিকেতন করেছিলেন, আজকে কিন্তু সেই থেকে আমরা সরে এসেছি। প্রত্যেক দিন পরিবেশ যে হারে দূষিত হচ্ছে, বহুতল নির্মাণ হচ্ছে, রাস্তাঘাট পাথরে সিমেন্টে ভরে গেছে, প্লাস্টিকে ভরে গেছে, তাতে মনে হচ্ছে এটা দূষণের একটা বিরাট স্বর্গরাজ্য তৈরি হচ্ছে। এটাতে মানে মানে যেটা অবস্থা হচ্ছে, সভ্যতার সংকট নেমে আসছে শান্তিনিকেতনকে কেন্দ্র করে। শুধু শান্তিনিকেতন নয়, শান্তিনিকেতনকে কেন্দ্র করে যদি 25 থেকে 50 কিলোমিটার এরিয়ায় যদি দেখেন আপনি, সেখানে দেখবেন নগরায়ন কিভাবে দ্রুত অগ্রগতি করছে। এর ফলে জমি, বাতাস, মাটি সমস্ত কিছু দূষিত হয়ে যাচ্ছে, ফসল দূষিত হয়ে যাচ্ছে। বেশি ফলনের জন্য চাষিরা কীটনাশক ব্যবহার করছে। প্রতিনিয়ত আমরা বিষ খেয়ে খেয়ে আমরা নীলকণ্ঠ হয়ে গেছি, যার ফলে আমাদের ভাবতে হবে। এবং শুধু ওই নিয়ম রক্ষার জন্য ওই পরিবেশ দিবস পালন করে লাভ নাই, মানুষের মধ্যে বোধের জায়গাটা আরো বাড়াতে হবে, সচেতন আরো বাড়াতে হবে, প্রশাসনকে নেমে আসতে হবে, আরো কঠোরভাবে মোকাবিলা করে। আর তা না হলে সভ্যতার সংকট আমাদেরকে গ্রাস করবে। কিন্তু এই শান্তিনিকেতন আস্তে আস্তে কার্যত তার পারিপার্শ্বিক কোপাই নদী হোক, সোনাঝুরি হোক বা সামগ্রিক অঞ্চল হোক, সেই প্রকৃতি, সেই পরিবেশকে কোথাও যেন বাঁচিয়ে রাখা যাচ্ছে না। বিশেষ করে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের এই বিশেষ দিনে এমনটাই অভিযোগ করছেন শান্তিনিকেতনের অগণিত মানুষ। বীরভূমের শান্তিনিকেতন থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।